মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি দারুচিনি ফোড়নে শাহি পাবদা। হ্যাঁ, নামটা শুনেছেন হয়তো, আবার নাও শুনতে পারেন, তবে আমি শুনিনি। এই আমরা যে রান্নার ভিডিওগুলো বানাই, আমাদের কাছে ভীষণ একটা চাপের ব্যাপার হয়, একই জিনিস দিয়ে কি বানাবো, আপনাদের সামনে কি আনবো আজ। তাই রেগুলার কিছু না কিছু এক্সপেরিমেন্ট করি। আজও একটা করলাম, তবে খেতে দুর্দান্ত হয়েছিল। শাহি পাবদা। প্রথমে মাছের মধ্যে দেখলেনই একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপর ওটাকে রেস্টে রেখেছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার আগে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, যাতে মাছটা না জড়িয়ে যায়। মাছটা ভাজা হতে হতে আমি একটা মশলা করে নেব। এর মধ্যে রয়েছে পোস্ত, চারমগজ, আর একটা বাটবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাজু। বেশ কিছুটা পরিমাণ কাজু দিলাম, দিয়ে এটা একটা আলাদা পেস্ট করব। মাছগুলো আমার খুব লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব, দিয়ে আরও যে মাছটা আছে সেটা ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি ও কাঁচা লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাজু আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাকে ভালো করে হালকা করে একবার কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো চারমগজ আর পোস্ত বাটাটা। আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো। তারপরে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে গ্রেভি তৈরি করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এবারে মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি একটু গোলাপ জল দিয়ে দেবো। যেহেতু শাহি নাম দিয়েছি, তাই গোলাপ জল ও কেওড়ার জল অল্প অল্প করে দিয়ে দেবো। মাছটা আমার ভালো করে হয়ে গেছে, এটা একেবারেই শুকনো শুকনো করব। আমি এবারে মাছটাকে সার্ভ করে দেবো।
আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।